ঈদুল আজহার পবিত্র সময় ঘনিয়ে এসেছে। আমাদের দেশে প্রতি বছর অসংখ্য মুসলিম পরিবার পশু কোরবানি করে আল্লাহর সন্তুষ্টি অর্জনের চেষ্টা করেন, কিন্তু অনেক সময় আমরা কিছু গুরুত্বপূর্ণ নিয়ম শৃঙ্খলা ভুলে যাই। ফলে লাখ টাকা খরচ করেও আমাদের কোরবানি আল্লাহর কাছে গ্রহণযোগ্য হয় না। 10 জিলহজ থেকে 12 জিলহজ এই সময়ের মধ্যে যাদের কাছে নিসাব পরিমাণ অর্থ সম্পদ থাকে তাদের জন্য কোরবানি ওয়াজিব। তবে শুধুমাত্র কোরবানি করলেই চলবে না, সঠিক নিয়ম ও শৃঙ্খলা মেনে চলতে হবে। আমাদের সমাজে প্রচলিত অনেক ভুল ধারণা রয়েছে, যা আমাদের ঈদের এই গুরুত্বপূর্ণ ইবাদতকে মূল্যহীন করে দিতে পারে, আমাদের কোরবানিকে সম্পূর্ণ অর্থহীন করে দিতে পারে। আজকের ভিডিওতে আমরা আলোচনা করব কাদের জন্য কোরবানি বাধ্যতামূলক, কোরবানির নিয়ত শর্তাবলী এবং তুলে ধরব সেই ভুলগুলো যেগুলো আমাদের কোরবানিকে আল্লাহর কাছে মূল্যহীন করে দিতে পারে। এছাড়া জানব কিভাবে এই ভুলগুলো থেকে দূরে থাকা যায়। তাই শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটি মনোযোগ দিয়ে দেখুন, কারণ এই মুহূর্তে এগুলো জানাটা অতীব জরুরি। 10 জিলহজ ফজর থেকে 12 জিলহজ সন্ধ্যা এই সময়ের মধ্যে যেসব প্রাপ্তবয়স্ক সুস্থ মস্তিষ্কের মুকিম ব্যক্তির কাছে নিসাব পরিমাণের অর্থ সম্পদ থাকে, অর্থাৎ পানাহার, বাসস্থান এবং উপার্জনের উপকরণ ব্যতীত অতিরিক্ত 7.5 তোলা সোনা বা 52.5 তোলা রূপার মূল্যের সমমান সম্পদের মালিক হন, সেই ব্যক্তির উপর কোরবানি করা ওয়াজিব। এক্ষেত্রে প্রয়োজনের অতিরিক্ত টাকা পয়সা, সোনা রূপা, অলংকার, বসবাস ও খোরাকের জন্য প্রয়োজনের অতিরিক্ত বাড়ি, ব্যবসায়িক পণ্য ও অপ্রয়োজনীয় আসবাবপত্র, পোশাক আশাকও ধর্তব্য হবে এবং সে সম্পদের উপর 1 বছর অতিক্রম হওয়ার শর্ত প্রযোজ্য হবে না। তবে পাগল ব্যক্তির কাছে নিসাব পরিমাণ অর্থ থাকলেও তার উপর কুরবানি করা ওয়াজিব হবে না। মুসাফিরের উপরও কুরবানি করা ওয়াজিব নয়। এমনকি মুসাফির ব্যক্তি কুরবানির দিনগুলো অতিবাহিত হওয়ার পর যদি বাড়িতে ফিরে আসে তাহলেও তার কুরবানি কাজা করা লাগবে না। উল্লেখ্য যে 48 মাইল বা প্রায় 78 কিলোমিটার দূরে যাওয়ার নিয়তে নিজ এলাকা ত্যাগ করলে তাকেই মুসাফির বলা হয়। প্রত্যেক ব্যক্তির জন্য নিজের পক্ষ থেকে কুরবানি করা ওয়াজিব, তার স্ত্রী, ছেলে মেয়ে বা পিতামাতার পক্ষ থেকে কুরবানি করা ওয়াজিব নয়। এমনকি যার উপর কুরবানি ওয়াজিব নয় সে কুরবানির নিয়তে পশু ক্রয় করলেও সেই পশু তার কুরবানি করা ওয়াজিব হয়ে যাবে। আর যার উপর কুরবানি ওয়াজিব সে যদি কোনো কারণবশত কুরবানি না করে তাহলে কুরবানির দিনগুলো চলে যাওয়ার পরেও তার একটি বকরির মূল্য সদকা করা ওয়াজিব। কুরবানির গুরুত্ব বোঝানোর জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি কুরবানি করল না সে যেন আমার ঈদগাহে না আসে। তবে আমাদের সমাজে এমন কিছু মানুষ আছে যাদের কোটি টাকা ব্যয়ের কুরবানিও আল্লাহর কাছে মূল্যহীন। চলুন একে একে সেগুলো জেনে নিই। আপনি প্রতি বছর কুরবানি করে থাকেন, কিন্তু এবছর আপনার কাছে নিসাব পরিমাণে অর্থ নেই। এক কথায় আপনি কুরবানি করতে পারছেন না, কিন্তু আত্মীয় স্বজন কী ভাববে? ছেলেমেয়েরা কার মুখের দিকে তাকিয়ে থাকবে? পাড়া প্রতিবেশীর কাছেও আপনি ছোট হয়ে যাবেন। এসব ভেবে ঋণগ্রস্ত হয়েও আপনি কুরবানি করে ফেললেন। আবার অনেকেই মনে করেন কুরবানি করলে এর উপকারিতা আমি নিজেই পাচ্ছি, আমার তো এমনিতেই মাংস কিনতে হয়, সেক্ষেত্রে কুরবানি করলে ফ্রেশ মাংসটা পেয়ে যাচ্ছি। এছাড়াও এক শ্রেণীর লোক আছে যারা কুরবানির মাংস ফ্রিজে রেখে সংরক্ষণ করে দীর্ঘদিন ধরে খায়। এই ধরনের উদ্দেশ্য যদি মনের মধ্যে থাকে তাহলে সেই ব্যক্তির কুরবানি মূল্যহীন, বরং সেটি শিরকে পরিণত হতে পারে। ইসলাম বলে কুরবানি করতে হবে শুধুমাত্র আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে। আপনার কুরবানির নিয়ত সহি হয়ে থাকলেও এরপরে এমন কিছু প্রচলিত ভুল সম্পর্কে বলা হয়েছে যা আমরা প্রতিনিয়তই করে থাকি, তাই মনোযোগ দিয়ে দেখতে থাকুন। আর হ্যাঁ, সবার আগে সত্য জেনে সেখান থেকে শিক্ষা নিতে ফলো আর সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন, কারণ সময় উপযোগী শিক্ষা বর্তমানে অতীব জরুরি। আমরা আরেকটি কাজ হামেশাই করে থাকি, গরু জবাইয়ের জন্য বা মাংস তৈরির জন্য যে কসাইরা আমাদেরকে সহযোগিতা করে তাদেরকে অনেক সময় মাংস দিয়ে দিই। এটা সম্পূর্ণ নাজায়েজ একটি কাজ, কারণ কসাইকে মাংস দেওয়ার মানে তাকে পারিশ্রমিক দেওয়া, আর কোরবানির মাংস বিক্রি করা কোনোভাবেই জায়েজ নয়। এখন যেহেতু পারিশ্রমিক হিসেবে তাদেরকে মাংস দিয়ে দেওয়া হচ্ছে, তাই এটি বিক্রির সমতুল্য, আর এটি বড় ধরনের একটি ভুল কাজ। সেক্ষেত্রে আমরা আগে থেকে কসাইয়ের পারিশ্রমিক ঠিক করে রাখতে পারি এবং কসাই যদি মাংস পাওয়ার যোগ্য হয় তাহলে আমরা তাকে বাকি সবার মতোই একটি ভাগ দিতে পারি। আমাদের সমাজে অনেকেই নিজের পিতামাতা বা সন্তানের নামে কুরবানি করে থাকেন এবং সেটা দীর্ঘ মোনাজাতে বা জবাইয়ের আগে উল্লেখ করে বলে দেওয়া হয়। কুরআন হাদিসে যার কোনো ভিত্তিই নেই। আল্লাহ তাআলা কুরআন মাজিদে ইরশাদ করেন, তিনি নিশ্চয় জানেন প্রকাশ্য এবং গোপন বিষয়ে, যেটি সূরা আল আলা আয়াত নম্বর 7 বলা হয়েছে। সাধারণত আমাদের সমাজে ব্যক্তির নামে কুরবানির কথা বলা হয়, যেমন বাবার নামে অথবা মায়ের নামে কোরবানি দেব। এমনটা ঠিক না, কারণ কোরবানি একটি আর্থিক ইবাদত
যা হবে আল্লাহর নামে, কোনো ব্যক্তির নামে নয়। এজন্যই বলা যেতে পারে অমুকের পক্ষ থেকে আল্লাহর নামে কুরবানি, যদিও কারোর নামে কুরবানির দ্বারা তার পক্ষ থেকে আদায় করার উদ্দেশ্য হয়, তারপরেও এমনটি না বলাই উত্তম। আল্লাহ তাআলা কুরআন মাজিদে ইরশাদ করেন, তোমরা তা ভক্ষণ করো না যা জবাহ করার সময় আল্লাহর নাম নেওয়া হয়নি। সূরা আনআম আয়াত নম্বর 121। এবার আমরা একটা এমন ভুল নিয়ে আলোচনা করব যেটা আমাদের মধ্যে হাতে গোনা কয়েকজন বাদে সবাই করে থাকি। সেটা হলো কুরবানির পশুর উচ্ছিষ্ট অর্থাৎ গোবর, রক্ত, চামড়া আমরা যেখানে সেখানে ফেলে রাখি। এতে আমাদের পরিবেশ নষ্ট হয়। আমরা জানি রাস্তা থেকে কষ্টদায়ক কিছু সরানোও ঈমানের অঙ্গ। রাস্তায়, পথে বা মানুষের বসবাসের এলাকাতে যদি এগুলো আমরা ফেলি তাহলে সেটা মানুষের চলাফেরা এবং বসবাসের জন্য কষ্টদায়ক হবে। এজন্যই এটা নিঃসন্দেহে একটি বড় ভুল এবং অন্যায় কাজ। আমাদের হওয়া এমন কিছু ছোট ছোট ভুলেও আমাদের কুরবানিটি আল্লাহর কাছে মূল্যহীন হয়ে যেতে পারে। তাই আমাদেরকে অবশ্যই এই ভুলগুলো এড়িয়ে শুধুমাত্র আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে পশু কুরবানি করা উচিত। তো আজকের ভিডিও আমরা এখানেই শেষ করছি। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। টিল দেন, বাই।